আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো এখন সকাল 9:30 বাজে। তো যাইতেছি একটু বাজারে। তো বাজারে যাবো দেশি মাছ কেনার জন্য, দেশি মাছ আর হচ্ছে ডিমের জন্য যাবো কিছু ডিম কিনতে। তো বৃষ্টি কথা আর কি বলবো, এটা বলার মতো আর কিছু নাই। তো বৃষ্টি তো সারা রাত্রি হয়েছে, আবার এখন একটু মানে কম রোদ উঠছে। তো বৃষ্টি কমে রোদ উঠছে, আবার বলা যায় না কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নামতেও পারে, কারণ বৃষ্টির ভাব এখনো কাটে নাই। তো চলেন যাই একটু বাজারে থেকে ঘুরে আসি, যাই দেশি মাছ পাই কিনা। দেশি মাছ না পেলে হয়তো নদীর মাছ আনো, বড় মাছ খাইতেই মন চায় না, বড় মাছ খাইতে কেমন জানি বিরক্ত লাগে। তো দেশি মাছ দিয়ে কিছুটা খাওয়া যায়, ভালো লাগে আর কি। তো চলেন যাই ঘুরে আসি বাজার থেকে, আর ডিম নিয়ে আসি। তো আরও কিছু আনতে হইব, এটা হচ্ছে মিষ্টি কুমড়া আমাদের এখানে মানে বাড়িতে থাকেই। তো মিষ্টি কুমড়া ফুরিয়ে গেছে, তো মিষ্টি কুমড়া নিয়ে আসি। ওইটা হচ্ছে সকালবেলায় রুটি দিয়ে ভাজি করে আর কি খাই। তো চলেন যাই। তো বাজার আসলেই আমাদের বাজার কাছে, এই কারণে মানে অল্প অল্প একটু একটু করে বাজার করা হয়। কারণ হচ্ছে বাজারটা যে ফ্রিজে রেখে খাওয়াটা, এই জিনিসটা মানে খারাপ লাগে। যেহেতু বাজার কাছে, যাইতে সময় লাগে না, তো সেই কারণে ওই দেখা যায় যে মাছ অল্প আনা হয়, তারপরে সবজিও অল্প অল্প কিছু করে আনা হয়। তো সেই কারণে যে বাজারটা কম করি, একটু একটু করে আনি। টাটকা টাটকা খাওয়াটাই ভালো লাগে, যেহেতু বাজার কাছে। আর সব এই এলাকার সবগুলো হচ্ছে একবারে মানে চাষ করা, সবজি হোক আর যা কিছু হোক একবারে দেশি সব কিছু। তো চলেন যাই ঘুরে আসি। আমরা বাজারে এসে করছি, বাজার লেগে গেছে। তো বাজারে আইসে ঢোকার পথেই কিছু মানুষের কাছে কিছু কথা শুনলাম। সেটা হচ্ছে কালকে আপনাদের আমি একটা ভিডিও দিছি ফুটবল খেলার। তো দেখতেই তো পারছেন যে ফুটবল খেলার শেষ সময় একটা দুর্ঘটনা ঘটছিল। তো দুর্ঘটনাটা ঘটার পরে সে মানে অনেকটাই আর কি অসুস্থ আর কি, আহত হয়েছে। তার পাটা নাকি একদমই ভেঙে হয়ে গেছে। তো সবাই আলাপ আলোচনা করতেছে, তো শুনলাম। তো যেহেতু কালকে মানে খেলাটা দেখছি, দেখে লোকটাও দেখছি, খুব খারাপ লাগছে। তো তারে হসপিটালে নিয়ে গেছিলো, তো ওইখান থেকে আবার নাকি বাড়িতে নিয়ে এসে পড়ছে। তো ভাবলাম যে যেহেতু দেখলাম, তার একটু দেখে আসি যায়। তো বাজারটা এখনো করি নাই, তো ভাবতেছি যে আগে তারে দেখে আসি। তো আইমানরে বললাম যে চলো যাই, এইখানে কাছে আর কি, তো দেখে আসি। খারাপ লাগতেছে লোকটার জন্য। তো চলেন যাই, আপনাদের একটু দেখাই কি অবস্থা। তো আমরা ওই বাড়ির উদ্দেশ্যে রান্না হইলাম, তো যাই দেখে আসি কি অবস্থা। এলাকার পরিবেশটা সুন্দর, কিন্তু রাস্তাটা একবারেই দেখার মতো রাস্তা। যে এই জায়গায় ওই যে সামনে মাঠ, ওইখানে খেলা হয়েছে আর কি। তো ওই যে ওইখানেই খেলা হয়েছে, দুর্ঘটনাটা ঘটছে এই পাশে। হ্যাঁ, একা যেতে পারবা? রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর। তো এই পাশে রাস্তাটা ভালো না। এই যে দেখেন কি অবস্থা। একা তো যাইতে পারবা বুঝলাম, কিন্তু একা যদি যাইতেও পারো, গাড়ির অবস্থা তো কাহিলে যাবো গা। এই যে জায়গায় ফেসে যাবো গাড়িটা। এই দিক দিয়ে যাইতে পারবা, কিন্তু যাও দেখি ওই যে দিক দিয়ে যদি কাইটা কুইটা যেতে পারো, এই যে বাম পাশ দিয়ে ঢুকে দাও, কেদা বলবো গাড়ি তো কেদা হয়েছে, যাও খালি। চাকা ঘুরবো খালি, জোরে টান দিও, ফেসে যাবো গা। ওরাও দেখি তো গুড্ডিরা, এই যে উড়ে 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 ওটা এক মুখী যাবে জায়গা। গুড্ডিরাও উড়িয়া যাবে একজনে। হ্যাঁ ভিডিও করলাম, সরম পাইলে গরম ভাত হইবে না, সরম পাও কে।
গাড়ির চেহারা হয়েছে কি একবারে মনে হইতেছে যে মেকআপ করে রেখেছি গাড়িরে। মোটর থাকলে কাম হইতো। ওই যে রাস্তার পাশ দিয়ে কি সুন্দর কুমড়া গাছ হয়েছে, কুমড়া ফুলও ধরে গেছে, কুমড়া ধরছে মনে হয় নিচে। হ্যাঁ ও টুতেই তো পারে। হ্যাঁ 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 তুমি চিনো? হ্যাঁ নাম কি কত? উমর। তুমিও কি একসাথে পড়ো? হ্যাঁ টুতেই পারো। ও দুইজনে দুই শাখায় পড়ছ, ভালো। তো আমরা এসে পড়ছি এই বাড়িটাই। তো এখন যাই দেখি কি অবস্থা। তো এই যে এসে পড়ছি বাড়িতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কি অবস্থা এখন এখানে? ভেঙে গেছে একবারে না? ওই দিন ডাক্তারের কাছে কোথায় গেছিলেন? সাভারে পঙ্গু হাসপাতালে গেছিলেন না? ডাক্তার কি বলছে? 14 দিন পরে। এমনি কি কিছু ভিতরে কোনো কিছু রড টড ভরছে না? মানে এই পায়ে কি এক জায়গায় ভাঙছে না মানে দুই এক পায়ে দুই জায়গায় ভাঙছে? ব্যথা তো আছে তাই না? প্রচুর ব্যথা। আপনার তাহলে এখন কি অবস্থা? এমনি কি করেন? এমনি কি করতেন আগে? ভ্যান গাড়ি চালাইতেন না? না ওদিন আপনার খেলা দেখতে আসছিলাম তো ভালো করে আপনার দেখতে পারি না যে কিভাবে কি হইলো। এখন যাওয়ার সময় ওইভাবে তো দেখাও সম্ভব না, তখন তো অসুস্থ ছিলেন বেশ, দেখলাম। এই কারণে ভাবলাম যে একটু দেখে আসি কি অবস্থা হইলো। ওগুলো পায়ে কি দিছেন? মলম ওইখানে? বুঝতে পারছি। এভাবে কি ওনারাই বেঁধে দিছে না আপনারা চাপ দিছেন? না ভাঙছে এই পাশে না? ও এ আল্লাহ, একবারে ভেঙে দুইটা হাড়ি ভেঙে গেছে। ডাক্তাররা কি কিছু বলছে যে মানে ই করার মতো ভালো হওয়ার একটা কোনো ই আছে যে ভালো হবে চিকিৎসা করলে? মানে ওইখানে যাইতে বলছে কি বারে? রবিবারে 14 দিন পর। 14 দিন পর যায় ওইখানে যায় ওনারা ট্রিটমেন্ট করবো আবার না? আবার কি কবিরাজে চিকিৎসা করতেছেন না বড়? ওটা করলে কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? জাপ দিতে এই যে বাসে কালি ভাঙছে, বাসায় কালি ভাঙছে। যাক, এটা টেনশন করেন না, আল্লাহ ভরসা, আল্লাহ ঠিক করে দিব, টেনশন নাই। যেহেতু একটা তো দুর্ঘটনা বইটা যায়। এই কারণে মানে ফোন দিয়ে আবার শুনলাম যে আপনি বাড়িতে। হ্যাঁ না ঠিক হলো দেখা ছুটি দেখে তো আপনাদের কথা শুনাইলাম। যাই হোক, ওনার মনের ভিতরে একটা আশ্বাস আছে সে ভালো হবে আর কি। তো মানে এক্স রে কাগজটাও দেখাইলো,
আমরাও দেখলাম। তো দুইটা মানে ভাঙা ভেঙে গেছে, এক পায়ের মধ্যেই দুই জায়গায় ভাঙা, একবারই ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে। তো দরিদ্রের কথা তো বললামই যে উনি অনেকটাই দরিদ্র, শুধু একটা ভ্যান ছিল, সেই ভ্যানটা চালিয়ে খাইতো আর কি। তো সেইটাও এখন বর্তমানে সম্ভব হইতেছে না, তো একদমই অসহায়। তো তার মনের ভিতরে মনোবলটা আছে আর কি, যে না আমি ভালো হব। তো এটা তো একটা অ্যাক্সিডেন্ট আর কি, আর কিছু না। তো উপরওয়ালায় দোয়া রাখি সে যেন ভালো হয়, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, সে যেন ভালো হয়ে যায়। চলেন বাড়িতে যাই, দেখে গেলাম, আপনাদের দেখাইলাম। তো মনটা খারাপ লাগছিল যে ওই দিন তো দেখতে পারলাম না ভালো করে, তো আজকে একটু দেখে যাই। তো লোকটারও ভালো করে দেখলাম, তো লোকটাও খুব ভালো ব্যবহার করলো আমার সাথে, অনেকটাই মানে মনে হয় যে অনেক দিন ধরে আমার চিনে, এত সুন্দর একটা ব্যবহার করলো। সে যে অসুস্থ সেটা সে মনে করতেই দেয় নাই। তো কিছু কিছু মানুষের আসলে ভালোবাসা দেখলেও ভালো লাগে। আমাকে বলতেছে খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করতে বলতেছে, সে অসুস্থ, তাকে দেখতে আইসি আসলেই কি বলবো। তো যাই হোক, দোয়া রাখবেন আপনারা সবাই। আর গাড়ির কথা কি, গাড়ি মানে জাবর দিছি খেতে, এটি খেতে জাবর দিয়ে নিয়েছি গাড়ি। রাস্তার অবস্থা একবারে কাহিল, কি বলছে খের নাকি কেদা ওইসে, ওটি বাড়িতে যাবো গা, ঝাঁকি চকি দিয়ে দৌড় দিব। বৃষ্টির মধ্যে গাড়ি দিবার মন চায় না। এর মধ্যে গাড়ি ধুয়ে লাভটা কি, গাড়ি ধুইলে তো একই অবস্থা হইব। চলো, তো আমরা এখন বাজারে যাবো, বাজারে যাই বাজারটা কইরা তারপর চলে যাবো। তো বাজারে এসে পড়ছি, ছোট সাইজ নাই, দেখো ছোট ছোট সাইজ নিতে, মিষ্টি কুমড়া ছোট সাইজ না, পাকা লাগবো, পাকা এটা লাল লাল লাগবো, ওইটা তো নষ্ট আছে, ছোট করে আছে, ওই যে পাকা আছে। তাহলে মিষ্টি কুমড়া নিব, কয়টা নেবার বেশি? আর এদিকে এসে হাঁস, আহা হচ্ছে আহা, এলা কি আহা নাহি? এটা কি আহা নাহি? জোড়া কত? না না না, বেচা হয়ে গেছে। ওটা কত চান? 550 টাকা। এই যে দুইটা লাগছে। লাউ কত করে, কত করে কেজি? 20 টাকা করে। তো এখন যাইতেছি হচ্ছে মাছের জন্য, যে দেশি মাছ নিয়ে আসি আর কি। মাছের বাজারে এসে পড়ছি, বড় মাছের না দেখি, দেশি মাছ দেখি পাই কিনা, বেলা হয়ে গেছে খালি কই। দেখো মাছ আইছে, চান্দা মাছ আইছে, লাল লাল চান্দা, লাল চান্দা, এটা দেশাল, দেশাল ট্যাংরা কত করে? ট্যাংরা দাম চাই 5.5, 500 টাকা রাখুন। ওই কই কার 250 করে দেখি, ফারামের না কত করে কই? বাইলে কত করে কেজি? এটা কি মাছ? পুটি মাছ কত করে গো ভাই? ভাই পুটি কত করে পাকা? আর এই 500 টাকা করে।
সাদা বুড়ি করে বাজার লাগে এটা এক পোয়া দেন আর ওটা এক বাগা দেন দামটা খালি 50 টাকা আধা কেজি 100 নতুন বানিয়ে হয়েছে না তারপর বড় হয়েছে না বা কম আছে না বা কুড়ি কত করে 50 টাকা কাকা হ্যাঁ 50 টাকা কষ্ট 50 হাই রে তাহলে আমার ঠকাবো না আমাদের বাজার করা শেষ ওই যে আয়মানের হাতে হয়েছে লাউ ডিম কিনে নিয়েছি আর অল্প কয়েকটা মাছ কিনে নিয়েছি আমরা বাড়িতে এসে উঠছি আবার আকাশটা মেঘলা মেঘলা ওই আসো না তুমি যাইবা কেন নাকি আসো ওই যে মিষ্টি কুমড়া 12 কেজি আনবার বললে এত করে আনবে গেছিলাম ওই যে বেটা অ্যাক্সিডেন্ট হইলো না বল খেলে পা ভাঙছে দেখে এলাম এক পায়ে 2 জায়গায় ভেঙে গেছে 2 জায়গায় গেছিল আবার 15 দিন কয়দিন পরে জানতে পার গেছে 14 দিন পরে ব্যান্ডেজ করেছে বলতে জাপ দিয়ে রাখছে পাও একবার ভাঙা বাইসে তো দিছে নষ্ট হবো না কইছে নষ্ট হলে ফিরত ওরা এটা থাকাই পারে একবারে নিখুঁত জিনিস চাও না এইটা ফাঁপা এটা পাতলা এটা ভাত এটি ভালো তাই কি আর এটা দেখবা নষ্ট হয়ে যাবে যেটা পাতলা হয়ে গেছে এটাও পাতলা শসা 2 কেজি আনছি মলা মাছটি একটু বড় দেখে পছন্দ হইলো তাই যে 1 পোয়া আনছি আর ওটা হয়েছে হ্যাঁ আর হলো যে ওটা হয়েছে 21 পুঁটি না আছে আব্বা আবার দেশি মাছ পছন্দ করে তাই তো কিছু পুঁটি মাছ পাইলাম পুঁটি মাছ নিয়ে যায় না আছে তাই করে ওই যে সেদিনকে আলামিন নিয়ে যায় আনলো না এটির দাম কত জানো ও পুটিটি সুন্দর আছে কয়টা দাম জানো মাত্র 50 টাকা তাই তো নিয়েছি এটি হলো 500 টাকা কেজি এক পোয়া তো বাজার থেকে এসে বললাম যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন